যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। 34 বছর একদমই ইংরেজি পড়েননি, অথচ আজ বড় জায়গায় কাজ করছেন। তাই তারা ইংরেজিতে ভালো ড্রাফট করতে পারে না, এমনকি অনেক অফিসারকে আবার নতুন করে ট্রেনিংও দিতে হচ্ছে। সোমবার 12 ফেব্রুয়ারি কলকাতার ভবানীপুরে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই কথা বলে 34 বছরের বাম আমলের শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করলেন মমতা। কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুনব। কিন্তু এই স্কুলটা আমি চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা বাংলা ইংরেজি দুটোই শিখতে চায়, বাংলাও থাকবে ইংরেজিটাও থাকবে, বাংলাতেও জোর দেওয়া হবে, ইংরেজিতেও জোর দেওয়া হবে। কারণ প্রায় 34 বছর একদম ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের আমাদের ট্রেনিং দিতে হচ্ছে নতুন করে। আগামী দিনে যেন আমাদের ইয়াং জেনারেশন এটা যেন ফেস না করে, তাদের এমন করে গড়ে তুলতে হবে, লেট দেম নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস। যত ভাষা জানবে তত তাদের মানসিক বিস্তার হবে, আর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে এই রাজ্য থেকে গিয়ে নাম করবে। আপনারা অনেকেই জানেন না, আমি বলি না নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না। বিশ্বের প্রতিষ্ঠিত এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে অন্যতম অক্সফোর্ড। আর এবার এই প্রেস্টিজিয়াস ইউনিভার্সিটিতে পাড়ি দেবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর অর্থাৎ 2024-এর জুন মাসে মমতাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে নিজেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তার কাছে আমন্ত্রণ এসেছে, সেই আমন্ত্রণে সাড়া দিয়ে তিনি অক্সফোর্ড যাচ্ছেন বলে সোমবার জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার 12 ফেব্রুয়ারি বিষয়টি জানান মুখ্যমন্ত্রী। এদিকে এদিন ভবানীপুরে একটি স্কুলের অনুষ্ঠানে এসেছিলেন তিনি। ভবানীপুর মডার্ন স্কুলের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি বলেন, স্মৃতি বিজড়িত স্কুলে এসে আমি বলতে পারি আমাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গতকাল আমন্ত্রণ পাঠানো হয়েছে। তারা আমায় বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে। এছাড়া লন্ডন স্কুল অফ ইকোনমিক্স পড়ুয়ারা আমার সঙ্গে দেখা করতে চেয়েছে। আমি ঠিক করেছি আমি এখানে যাব, কারণ এটা একটা বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ, এটাকে ফেরানো যাবে না। নিজের ব্রিটেন সফরে অবশ্য উনি তার শীর্ষ অফিসারদের নিয়ে যাচ্ছেন না, এটি একান্তই আমন্ত্রণ রক্ষা করতে তার লন্ডন সফর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, শুনব। নাসায় যদি দেখেন চাঁদে উৎক্ষেপণ করেছে 34 জন বাংলার লোক আছে। এবং মনে রাখবেন, ওয়াশিংটন ডিসি থেকে শুরু করে, অক্সফোর্ড থেকে শুরু করে, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে শুরু করে, হার্ভার্ড থেকে শুরু করে, যাই নাম বলুন, সব জায়গায় বাঙালি অধ্যাপকদের সংখ্যা বেশি। চিকিৎসক থেকে শুরু করে, ডেটা সায়েন্স থেকে শুরু করে, এমনকি কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে শিকাগো, কল্পনা করতে পারবেন না আমাদের ছেলেমেয়েরা ভর্তি। ইউকে তো 60% ইন্ডিয়ান, এবং তার মধ্যে লন্ডনে পড়াশোনা করতে যায় 50% ছেলে মেয়ে ফ্রম বেঙ্গল হায়ার এডুকেশন নেওয়ার জন্য। কেউ ইউএসএ যায়, কেউ জার্মানে যায়, বা দুটো জায়গায় বেশি যায়, একটা হচ্ছে ইউএস আর একটা হচ্ছে ইউকে। এবং আমি সানন্দের সাথে আপনাদের জানাচ্ছি, আমার স্মৃতি বিজড়িত জায়গায় এসে স্মৃতির স্মরণীতে দাঁড়িয়ে, যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গত নভেম্বর মাসে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল। নভেম্বর মাসে বিশ্ব বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এবং সহ উপাচার্য জোনাথন মিকি উপস্থিত ছিলেন। সেখানেই তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। সেই আমন্ত্রণের অফিসিয়াল চিঠি গতকাল তার কাছে এসে পৌঁছেছে বলেও জানা গিয়েছে। যদিও বিদেশের বিশ্ববিদ্যালয়গুলি থেকে আমন্ত্রণ মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছিলেন।
এর আগে 2020 সালেও অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে 2017 সালে অক্সফোর্ড ইউনিয়ন থেকে বক্তৃতা দেওয়ার জন্য ডাক পেয়েছিলেন। তার আগে 2010 সালে রেলমন্ত্রী থাকাকালীন কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকেও আমন্ত্রণ পান মমতা বন্দ্যোপাধ্যায়। এবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকেও ডাক পান, তবে এর আগে কোনো অনুষ্ঠানে নানা কারণে যোগ দিতে পারেননি তিনি। অনুষ্ঠান থেকে রাজ্যের পড়ুয়াদের ইংরেজি পড়ার ব্যাপারে আরও বেশি আগ্রহী হওয়ার আবেদন জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্যের পড়ুয়ারা বাংলা ইংরেজি দুটোই পড়তে চায়। বাংলাতেও জোর দেওয়া হবে, ইংরেজিতেও জোর দেওয়া হবে, কারণ 34 বছর ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের ট্রেনিং দিতে হয়। আগামী দিনে যুব সম্প্রদায়কে এই সমস্যার যেন সম্মুখীন হতে না হয় বলেছেন মুখ্যমন্ত্রী। যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। যে গতকালই আমার কাছে নিমন্ত্রণ এসছে, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় আমাকে বক্তৃতা দেওয়ার জন্য ডেকেছেন জুন মাসে, এবং সাথে সাথে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সও সেখানকার ছাত্রছাত্রীরাও মিট করতে চেয়েছে। যাই হোক, আই হ্যাভ ডিসাইডেড টু গো, কারণ এটা বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম, আই ক্যানট ইগনোর দেয়ার প্রোগ্রাম। 34 বছর একদমই ইংরেজি পড়েননি, অথচ আজ বড় জায়গায় কাজ করছেন, তাই তারা ইংরেজিতে ভালো ড্রাফট করতে পারেন না। এমনকি অনেক অফিসারকে আবার নতুন করে ট্রেনিংও দিতে হচ্ছে। সোমবার 12 ফেব্রুয়ারি কলকাতার ভবানীপুরে একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে এই মন্তব্যই করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত এই কথা বলে 34 বছরের বাম আমলের শিক্ষা ব্যবস্থাকেই দায়ী করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে রাজ্যের পড়ুয়ারা বাংলা ইংরেজি দুটোই পড়তে চায়। বাংলাতেও জোর দেওয়া হবে, ইংরেজিতেও জোর দেওয়া হবে। কি বলছেন শুনবো। কিন্তু এই স্কুলটা আমি চাই পঞ্চম শ্রেণী পর্যন্ত যারা বাংলা ইংরেজি দুটোই শিখতে চায়, বাংলাও থাকবে, ইংরেজিটাও থাকবে। বাংলাতেও জোর দেওয়া হবে, ইংরেজিতেও জোর দেওয়া হবে, কারণ প্রায় 34 বছর একদম ইংরেজি না পড়ে আজকে যারা বড় জায়গায় কাজ করে তারা ভালো ইংরেজিতে ড্রাফট করতে পারে না। অনেক অফিসারদের আমাদের ট্রেনিং দিতে হচ্ছে নতুন করে। আগামী দিনে যেন আমাদের ইয়াং জেনারেশন এটা যেন ফেস না করে, তাদের এমন করে গড়ে তুলতে হবে, লেট দেম নো সো মেনি ল্যাঙ্গুয়েজেস। যত ভাষা জানবে তত তাদের মানসিক বিস্তার হবে, আর ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল কম্পিটিশানে এই রাজ্য থেকে গিয়ে নাম করবে। আপনারা অনেকেই জানেন না, আমি বলি না নাসা থেকে ভাষা, বাংলা ছাড়া চলে না। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি এখন রয়েছি হোয়াটসঅ্যাপেও, তাই অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে নিন, ফলো করুন এবং প্রতিটা মুহূর্তে আপডেটেড থাকুন।